नमस्कार सम्मानित दर्शकबृंद আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে নতুন মাস শুরু হওয়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি ক্রমশ বিভিন্ন জেলাতে হয়ে যাচ্ছে। কোথাও ঝোড়ো হাওয়া তার সাথে হালকা বৃষ্টি, কোথাও কিন্তু আবার ভারী বৃষ্টি তার সাথে কিন্তু দমকা হাওয়া দেখা যাচ্ছে। তো আগামী দিনগুলিতেও বৃষ্টি রয়েছে। তো বর্তমানে বৃষ্টির কি আপডেট, এছাড়াও বর্ষার কি আপডেট, কবে নাগাদ সম্পূর্ণ আমাদের রাজ্যে বা জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে, বিস্তারিত দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। আপনাদেরকে যদি 2 তারিখের আপডেটটা একটু দেখাই তাহলে দেখতে পাবেন 2 তারিখে উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে ভারী বৃষ্টি কিন্তু 76 থেকে 100% জেলা জুড়ে রয়েছে। মানে আমি যদি ধরুন আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই, জলপাইগুড়ি জেলাটাই এখানে বলেছে 76 থেকে 100% বৃষ্টি হবে। তার মানে বোঝাচ্ছে এই জলপাইগুড়ি জেলাটা অনেকটা বড় জেলা, ধরুন 100% রয়েছে পুরো জেলাটাই। তো এই 100% জেলার মধ্যে 76 থেকে 100% জেলাতে বৃষ্টিটা হবে বা জায়গাতে বৃষ্টিটা হবে, বাকি জায়গাতে বৃষ্টি হবে না। মানে বেশি এলাকাটা জুড়ে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে, সেটাই বোঝাচ্ছে। আর উত্তর দিনাজপুর জেলাতে এখানে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা। আর মালদহ এছাড়াও দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলাতে স্ক্যাটারভাবে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা। এবং নিচের জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলি নিয়ে এখানেও কিন্তু 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর 3 তারিখের যে আপডেট সেটি কি জানানো হয়েছে পূর্বাভাস হিসাবে দেখুন। 3 তারিখে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে ভারী বৃষ্টি হবে, 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুর জেলাতে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা। এবং তার ঠিক নিচের দুটি জেলা মালদহ, দক্ষিণ দিনাজপুর এখানে স্ক্যাটারভাবে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা। এবং নিচের দিকে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলি নিয়ে এখানে কিন্তু FWS মানে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে নিচের দিকে এখানে হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এখানে বৃষ্টির সম্ভাবনাটা একটু কম, স্ক্যাটারভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টি 26 থেকে 50% হবার সম্ভাবনা রয়েছে। এটা গেল 3 তারিখে। এবার যদি আপনাদেরকে 4 তারিখের আপডেট দেখাই, 4 তারিখে দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে এখানে 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তর দিনাজপুর জেলাতে এখানে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং নিচের বাকি জেলাগুলি নিয়ে অর্থাৎ মালদহ, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাতে এখানে স্ক্যাটারভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি 26 থেকে 50% হবার সম্ভাবনা রয়েছে। এটা গেল 4 তারিখে। এবার দেখুন 5 তারিখের আপডেট। 5 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা 76 থেকে 100%। এবং নিচের বাকি জেলাগুলি নিয়ে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলি নিয়ে এখানে স্ক্যাটারভাবে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 তারিখে। তারপরে 6 তারিখের আপডেট দেখুন। 6 তারিখে উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা। এবং তার ঠিক নিচের জেলাগুলি নিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে কিন্তু স্ক্যাটারভাবে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার ঠিক নিচের জেলাগুলি নিয়ে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলি নিয়ে আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থানে মানে অনেক কম চান্সেস রয়েছে বৃষ্টির, সেটা কিন্তু নিচের এই জেলাগুলি নিয়ে হবে 6 তারিখে। এবার 7 তারিখ এবং 8 তারিখ 2 দিনের আপডেট দেখুন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে এখানে FWS মানে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা। এবং তার ঠিক নিচের 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে স্ক্যাটারভাবে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তার ঠিক নিচের জেলাগুলি নিয়ে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তারপর বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলি নিয়ে আইসোলেটেডভাবে মানে ঝিরঝিরে ছিটেফোঁটা বৃষ্টি 25% বা তার কম স্থান জুড়ে বা কম এলাকা জুড়ে কিন্তু হবার সম্ভাবনা রয়েছে।
এবার যদি সতর্কবার্তা আপনাদেরকে দেখায় 2 তারিখে কি সতর্কবার্তা দেওয়া ছিল দেখুন। 2 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া ছিল পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া ছিল। তবে কোথাও কম বৃষ্টি, কোথাও বেশি বৃষ্টি দেওয়া রয়েছে। যেমন ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলাতে রয়েছে এবং কালিম্পং জেলাতে রয়েছে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার মানে 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সকল জেলাতে, সেগুলি হলো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাতে। আর ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলি নিয়ে। আর ঝোড়ো হাওয়ার গতিবেগ একটু বেশি অর্থাৎ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলি নিয়ে। আর কিছুটা অংশ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়াও বইবে উপরের জেলাগুলি বাদেও, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাতেও বইবে। তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলা। এটা গেল 2 তারিখের যে সতর্কবার্তা দেওয়া ছিল। এবার 3 তারিখে কি সতর্কবার্তা দেওয়া রয়েছে দেখুন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোন কোন জেলার ক্ষেত্রে? না, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, তারপর মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলি নিয়ে। আর ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের জেলাগুলিতে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে। আর ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আর কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং নিচের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলি নিয়ে। আর ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, তারপর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই জেলাতে। এবার দেখুন 4 তারিখের সতর্কবার্তা কী দেওয়া রয়েছে। 4 তারিখে সতর্কবার্তা হিসাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা প্রথমেই দেওয়া রয়েছে কোন কোন জেলাতে? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে রয়েছে। এবার ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাতে। এছাড়াও ভারী বৃষ্টিরও সম্ভাবনা দেওয়া রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার দার্জিলিং জেলাতে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাতে। তারপরে দেখুন 5 তারিখে কি সতর্কবার্তা দেওয়া রয়েছে। 5 তারিখে সতর্কবার্তা হিসাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কবার্তা দেওয়া রয়েছে যে সকল জেলাতে, সেগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে। এছাড়াও ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উপরের এই 3টি জেলাতে। এটা ছিল 5 তারিখের আপডেট। 6 তারিখে সতর্কবার্তা কী দেওয়া রয়েছে? শুধুমাত্র ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার এর সম্ভাবনা দেওয়া রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাতে। বাকি জেলাগুলো নিয়ে সেরকম সতর্কবার্তা দেওয়া নেই। এবার যদি আমাদেরকে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা দেখায় 3 তারিখে কীরকম তাপমাত্রা থাকবে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে মেদিনীপুরে তাপমাত্রা রয়েছে 37 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে, বিষ্ণুপুরে 37 ডিগ্রি থাকতে পারে, পুরুলিয়াতে 39, আসানসোলে 37, শান্তিনিকেতনে 36, তারপর শ্রীনিকেতনে 36, বর্ধমানে 36, হাওড়াতে 35, আলিপুরে 35, ডায়মন্ড হারবারে 34, দীঘাতে 35, অশোকনগরে 36, সুন্দরবনে 34, সল্টলেকে 35, দমদমে 36, কৃষ্ণনগরে 36, বহরমপুরে 35, মুর্শিদাবাদে 37, মালদাতে 36, তারপর জলপাইগুড়িতে 32, কোচবিহারে 33, শিলিগুড়িতে 33 এবং দার্জিলিংয়ে 22, কালিম্পংয়ে 23 সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এরকম থাকতে পারে।
এবার দেখুন বর্ষার আপডেট, অর্থাৎ মৌসুমি বায়ু কবে আমাদের সমগ্র পশ্চিমবঙ্গে বা সমগ্র জেলাতে প্রবেশ করবে সে ব্যাপারে কি আপডেট রয়েছে। দেখুন মৌসুমি বায়ুর যে গ্রাফ যেটি প্রকাশ করা হয়েছে লেটেস্ট আপডেট 2 তারিখের যদি আপডেট দেখাই 2রা জুন, ইতিমধ্যেই মৌসুমি বায়ু দেখতে পাচ্ছেন এখানে 2রা জুনের যে আপডেট, এখানে কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করেছে আমাদের যে পশ্চিমবঙ্গের উপরের এই দিকের মানে উপরের দিকের জেলাগুলি, ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সেকশনটা দিকে কিন্তু প্রবেশ করেছে। ওই স্থানে কিছুটা কিন্তু বর্ষা প্রবেশ করে গিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে চার্ট অনুযায়ী 31শে মে থেকে 2রা জুন ইতিমধ্যেই কিন্তু এখানে প্রবেশ করেছে। এবার আমাদের পশ্চিমবঙ্গের বাকি যে এই স্থানটা রয়েছে, মানে বাকি স্থান বলতে এই স্থানটাকে বোঝাচ্ছে, বাকি এই স্থানটাই কবে বর্ষা প্রবেশ করবে। এখানে যে চার্ট দেখতে পাচ্ছেন, চার্ট অনুযায়ী এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কত তারিখকে ইন্ডিকেট করছে, 2রা জুন, আর পুরো শেষ হচ্ছে মানে পুরোটাই কভার করে চলে যাচ্ছে 15ই জুন। তার মানে 10ই জুন আমাদের অন্যান্য রাজ্যগুলি নেই, আমাদের যে পশ্চিমবঙ্গের বাকি রাজ্য যেখানে এখনও বর্ষা প্রবেশ করেনি সেখানে 10ই জুন বর্ষা প্রবেশ করে যাবে এবং 15ই জুনের মধ্যে পুরো এরিয়াটাকে কভার করে নেবে। যত জেলা রয়েছে বা যত স্থান রয়েছে সমগ্র স্থানকে কভার করে নেবে বর্ষা। তো এর ফলে কিন্তু বর্ষা প্রবেশ করার সাথে সাথে এই বর্ষার যে বৃষ্টি তা কিন্তু শুরু হবে। এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।